এই গরমে যদি হালকা ফুলকা হেলদি টিফিন খেতে চান তাহলে পুরো রেসিপিটা দেখে নিন আর ঝটপট বানিয়ে নিন। এটা এতটাই সুস্বাদু হয় আর এতটাই হেলদি হয় যে বাচ্চা বড় প্রত্যেকের জন্য হবে ভীষণই স্বাস্থ্যকর, ভীষণই উপকারী। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি হাফ কাপ সুজি নিয়েছি। সুজি আপনারা মোটা বা সরু যে কোনো নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার আপনারা যদি চান সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত সুজিটাই দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব আমি বেশ কিছুটা নারকেল কোড়া, আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম। নারকেল কোড়াটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। যদি নারকেল কোড়া দিতে না চান তাহলে এটা আর মিক্সির বাটির মধ্যে দেওয়ার দরকার নেই, এটা কিছুটা জলে ভিজিয়ে রাখলেই হবে। দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেব এখানে আমি একটা লেবুর অর্ধেকের একটু বেশি পাতিলেবুর রস। পাতিলেবুটাই ব্যবহার করবেন, আর যদি পাতিলেবু ব্যবহার করতে না চান তাহলে 1/4 কাপ দিয়ে দেবেন টক দই। মানে যতটা সুজি নেবেন তার 1/4 কাপ নেবেন টক দই। আর লেবুর রসটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। এবার দিয়ে দেব আমি যতটা সুজি নিয়েছি তার অর্ধেক জল। এরপরে যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প একটু দেবেন, 2-3 চামচ মতো, তবে বেশি জল কিন্তু দিতে যাবেন না। এবার ঢাকা দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, খুব বেশি মিহি করার দরকার নেই, একবার জাস্ট ঘুরিয়ে নিয়েছি তাতেই হয়েছে। এই যে দেখুন, ঠিক এই রকম করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর মিশ্রণটা দেখুন কতটা ঘন হয়েছে। এবার একটা বোলের মধ্যে আমি সমস্ত মিশ্রণটাই ঢেলে নিচ্ছি। এই মিশ্রণটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, একটু ঘনর দিকে রাখতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘন হবে। এই রকম একটু থকথকে ঘন ঘন তৈরি করে নেবেন। ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য। এটা একদিকে ঢাকা দেওয়া থাক, অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলেই এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা কালো সর্ষে, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা মৌরি। মৌরি, জিরে, সর্ষে চটপট করে ফুটতে শুরু করেছে আর বেশ ভাজাও হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো আমি বেশ কিছুটা কারি পাতা। আমি স্প্যাচুলার মাথায় করে দিলাম, কারণ এটা দিলেই ভীষণ ছিটকোতে শুরু করে, তাই খুব সাবধানে দেবেন আর গ্যাসটাকে একদম কমিয়ে দেবেন। কারি পাতাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব আমি। এটা দিলে ভীষণ ভালো লাগে খেতে, কারি পাতা খাওয়াও কিন্তু ভীষণ উপকার। আর দিয়ে দিলাম অল্প কিছুটা গাজর, একদম মিহি করে গ্রেট করে রেখেছিলাম। এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব লো আঁচে। এটা ভীষণই হেলদি একটা টিফিন তৈরি হচ্ছে। যারা ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক করে দিন। লাইক দেওয়া হয়ে গেলে অবশ্যই একটা হাইপ করে আমাদের পয়েন্ট একটু বাড়িয়ে মনোবল বাড়িয়ে দিন। দিয়ে দিলাম এখানে 5-6 খানা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। এবার সব কিছুকে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। এদিকে আগে থেকে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ম্যাশ করে রেখেছিলাম। সমস্ত সেদ্ধ আলুটাই এর মধ্যে দিয়ে দেব। ভালো করে আবারও সব কিছুর সাথে আলুটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা ভীষণই খেতে সুন্দর হয় আর খুবই হেলদি, একদম জিরো অয়েল, 1 ফোঁটাও তেল লাগে না। এখানে দেখুন, স্টাফিংটা তৈরি করতে আমি মোটামুটি 1 চামচ মতো তেল দিয়েছি, এর থেকে বেশি না। খুবই হেলদিভাবে তৈরি করছি। দেখুন, দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা কাসৌরি মেথি। এতে করে ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু আপনারা একটু আন্দাজ করে দেবেন। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন, যদি ভালো লাগে তাহলে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এবার দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ চাট মশলার গুঁড়ো। এটা কিন্তু দেবেন, ভীষণ ভালো একটা চটপটা টেস্ট আসবে আর মুখরোচক লাগবে বেশ খেতে। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখুন, এটা একদম রেডি হয়ে গেছে। এবার তুলে এটাকে ঠান্ডা করে নেব। একটু ছড়িয়ে দিয়ে এটাকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবার ছোট ছোট আকারে আমি বল তৈরি করে নেব প্রথমে, তারপর হাতের তালুতে দিয়ে একটু গোল করে চ্যাপ্টা করে নেব। ঠিক ছোট ছোট টিকিয়ে আকারে গড়ে নিচ্ছি। দেখুন, এইভাবে তৈরি করে নেবেন, অনেকগুলোই তৈরি হয়ে যাবে আর ঝটপট তৈরি হয়ে যাবে।
যারা ইউটিউব থেকে দেখছেন প্রথমবার আমার চ্যানেলে ভিডিও, তাহলে যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটা লাইক করে দেবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও শেষে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন, একদম স্কিপ করবেন না, আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। এগুলো তৈরি হয়ে গেছে। এবারে আমি 4টে বাটি নিয়েছি, এই বাটিগুলো আগে থেকে একটু রেডি করে রেখে দেব। সবকটা বাটিতেই আমি সাদা তেল ভালো করে একটু মাখিয়ে নেব, যাতে করে টিফিনগুলো খুব অনায়াসেই বাটির থেকে উঠে আসে। আর এগুলো তৈরি করে রাখলে কি হয়, মানে বাটিগুলো রেডি করে রাখলে কি হয়, টিফিনগুলো খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। 4টে বাটির মধ্যে আমি তেল মাখিয়ে রেখে দিচ্ছি। যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, আত্মীয় বন্ধুবান্ধব পরিজনদের মধ্যে, যাতে তারাও এরকম হেলদি টিফিন বানিয়ে বাড়িতে খেতে পারে। বাটিগুলো রেডি হয়ে গেছে, একধারে রেখে দিচ্ছি। এবার যে ব্যাটারটা আমি আগে থেকে ঢাকা দিয়ে রেখেছিলাম, সে ঢাকাটা খুলে নিলাম। দেখুন অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি আন্দাজ করে নুন, কারণ প্রথমে কিন্তু আমি নুন দিইনি। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। অনেকটাই ঘন ঘন হয়েছে দেখুন, তবে এর মধ্যে কিন্তু আমি আর জল দেব না। এই রকমই ঘন ঘন ব্যাটারটা রাখতে হবে, এর থেকে পাতলা করলে কিন্তু ভালো হবে না, দেখেই বুঝতে পারছেন। আর যদি টক দই দেন তাহলে কিন্তু জলের পরিমাণটা অনেকটাই কম দেবেন, আপনারা বুঝে দেবেন, যেন ব্যাটারটা এরকম ঘন হয়। এবার দিয়ে দিলাম আমি 1 চা চামচ ইনো। খুব বেশি ইনো দেওয়ার দরকার নেই, এরকম সামান্য পরিমাণ ইনো দেবেন। আর ইনোটা অ্যাক্টিভ করার জন্য ওপর থেকে একটু জল দিয়ে দিলাম। এবার একই ডিরেকশানে খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফেটানোর দরকার নেই, মোটামুটি 10 সেকেন্ড একটু ফেটিয়ে নিলেই হবে। দেখুন ব্যাটারটা সাথে সাথেই, মানে ইনো দেওয়ার সাথে সাথেই ফ্লপি হয়ে গেছে আর কতটা হালকা হয়ে গেছে। এটা একদম রেডি হয়ে গেছে। এবার বাটিগুলো নিয়েছি, বাটির মধ্যে খুব ঝটপট করে আমি 2 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ করে দিয়ে দিলেই হবে। আর এগুলো যখন দেবেন বাটি ভর্তি করে দেবেন না, কারণ এগুলো ফুলে উঠবে অনেকটাই, তাই বাটি কিন্তু একটু ফাঁকা রেখে দেবেন। সবকটা বাটিতেই দিয়ে এবার যে আলু টিকিয়াগুলো তৈরি করে রেখেছিলাম, এবার ওপর থেকে এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সহজ, বানাতেও ততটাই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণই হেলদি, তেল ছাড়া গরমের জন্য উপযুক্ত টিফিন। আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যেটা কতটা সুস্বাদু হয় আর কতটা হেলদি হয়। আলুর টিকিয়াগুলোর উপরে আমি আবারও 1 চামচ করে ব্যাটার দিয়ে ওপর থেকে ঢেকে দিলাম। আর হালকা করে একটু ট্যাপ ট্যাপ করবেন, খুব বেশি জোরে ট্যাপ ট্যাপ করলে কিন্তু আলুর পুরটা একদম তলায় নেমে যাবে, সেক্ষেত্রে টিফিনগুলো ভালো করে উঠে আসবে না। হালকা হাতে একটু এইভাবে সমান করে দেবেন। এবার একটা কড়াইতে আমি আগে থেকে জল গরম বসিয়ে রেখেছিলাম, একটা ফুটো করা থালা দিয়ে দিলাম। এবার একটা একটা করে বাটি বসিয়ে দেব। এখানে আমি 3টে বাটি প্রথমে বসাচ্ছি। দেখুন 3টে বাটি কিন্তু এখানে ঠিকঠাক করে বসছে না, আমি 2টো করে বাটি বসিয়েই ঢাকা দিয়ে দিলাম। আর এই ফুটোটা আমি বন্ধ করে দেব, গ্যাসটাকে মিডিয়াম টু হাইতে রেখে 10 মিনিট এটাকে আমি বেক করে নেব। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা ফুলে উঠেছে আর ভীষণ সফট হয়েছে। ওপর থেকে হাত দিলেই বুঝতে পারবেন হাতের মধ্যে কিন্তু একটুও লেগে আসবে না, আর একদম সুন্দরভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন হাতে একটুও লেগে আসছে না। এই 2টো নামিয়ে আমি আবারও 2টো বসিয়ে দিলাম। এইভাবে 2টো 2টো করেই আমি সবকটা তৈরি করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এগুলোও দেখুন ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে, হাতে একটুও লেগে আসছে না। এবার এগুলোকেও আমি নামিয়ে নেব, দিয়ে সবকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো করে ঠান্ডা করেছি, কোথাও কিন্তু একটুও গরম নেই। হাত দিয়ে হালকা করে চাপ দিতেই কিন্তু বাটি থেকে উঠে এসেছে। আর কতটা সফট হয়েছে দেখুন, আর জালিদার হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হবে, সুস্বাদু হবে, হেলদি হবে। আর এগুলো খাওয়ার জন্য আলাদা করে আপনাকে কিছু বানাতে লাগবে না, শুধুই খাওয়া হয়ে যাবে। তবে আপনারা যদি চান চাটনি বানিয়েই নিতে পারেন। সবকটা তুলে নিয়েছি, দেখুন ভীষণ সুন্দরভাবে সবকটা উঠে এসেছে বাটি থেকে। দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে, জালিদার হয়েছে। তাহলে এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর হাইপ করবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই রকম হেলদি টিফিন বানিয়ে খাবেন। সবাইকে ধন্যবাদ।